তালের বড়া খাওয়া ভুলে যাবেন যদি এই পিঠাটা একবার বানিয়ে খান। যেমন নরম তুলতুলে তেমনি রসালো, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এই পিঠাটা বানানোও কিন্তু খুব সহজ, সবাই বানাতে পারবে। তালের পিঠাটা বানানোর জন্য আমি 1 কাপ তালের কাঠ নিয়েছি। তালের কাঠটা ছাড়িয়ে আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আর এই তালের কাঠটা আমি অল্প জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ নারকেল কোড়া। আপনাদের কাছে নারকেল কোড়া যদি না থাকে না দিলেও হবে, তবে নারকেলটা দিলে খেতে বেশি টেস্টি হয়। এবার অপেক্ষা করব তালটা ফুটে ওঠার জন্য। তালটা যখন ফুটে উঠবে তখন একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর এই দুধটা দিচ্ছি জাল দিয়ে ঘন করা দুধ। আমি লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই ডোটা জল দিয়েও তৈরি করতে পারেন। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলেই দিয়ে দেব এর মধ্যে 1 কাপ সুজি। 1 কাপ সুজি আমি আগে থেকেই মেপে রেখেছি। সুজিটা যখন ছাড়বেন তখন খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন একটা ডো তৈরি হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা কমেন্টে অনেক কিছু জানতে চান, আমি বলবো ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে ভিডিওর মধ্যেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা যে ভিডিওতে কমেন্ট করেন আমি পরের ভিডিওতে সেই কমেন্টের উত্তরগুলো বলে দেব, আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন। কারণ অনেক কমেন্ট আসে, সেই কমেন্টের উত্তর সবসময় দেওয়া আমার সম্ভব হয় না। এবার ডোটা আমি ঢেকে রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। একেবারে ঠান্ডা করব না, হাতে যখন গরমটা সহ্য হবে তখন ডোটা আমি মেখে নেব। ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে শিরাটা আমি তৈরি করে নিচ্ছি, এজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি থেতো করে 3টে এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির মাপটা আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যতটুকু জল নেবেন ঠিক ততটুকুই চিনি নিতে হবে। আর এই মিষ্টিটা তৈরি করতে 1 কাপ চিনি যথেষ্ট, এর থেকে আর বেশি চিনি লাগবে না। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। আর শিরাটা ঘন করলে পিঠাটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। শিরাটা আমার রেডি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডোটা ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ঠেসে ঠেসে মাখলে কিন্তু একদম ময়দার ডোয়ের মতোই হবে, কেউ দেখে বুঝতে পারবে না এটা সুজি দিয়ে তৈরি করা। এবার চলুন পিঠাগুলো তৈরি করে নেই। অল্প একটু নিয়ে প্রথমে গোল বল করব, তারপরে আস্তে আস্তে 2 হাতের তালু দিয়ে এভাবে লম্বা শেপ করে নেব। এই তো তৈরি হয়ে গেল পিঠা, খুব সহজ বানানো। এটা চুষি পিঠার মতো শেপ দিতে হবে, সাইজে একটু বড়। দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। এবার পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব, তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। পিঠেগুলো ছাড়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা আমি অনেকটাই গরম করেছি। এবার নেড়ে নেড়ে একটু ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু গরম তেলেই ভাজতে হবে। আর এই পিঠাগুলো মিডিয়াম হাই হিটেই ভাজতে হবে, লো হিটে ভাজলে কিন্তু পিঠাগুলো একদম ফেটে যাবে। পিঠাগুলোর মধ্যে যখন সুন্দর একটা হালকা ব্রাউন কালার এসেছে তখন আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিয়েছি। আর এই পিঠাগুলো আমি অল্প অল্প করেই ভেজে নিয়েছি। এরকম ছড়ানো কড়াইতে পিঠাগুলো ভাজলে আমার থেকেও পরিমাণে আর একটু বেশি দিয়ে আপনারা পিঠাগুলো ভেজে নিতে পারেন। অনেক পরিমাণে পিঠা দিয়ে ভাজবেন না, যেটা কড়াইতে আটবে না। বেশি পরিমাণে পিঠা দিলে ভাজার সময় ভেঙে যেতে পারে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার পিঠাগুলো গরম গরমই শিরায় ছেড়ে দিতে হবে। আর রস খাওয়ার সাথে সাথেই এই পিঠাগুলো শিরা থেকে তুলে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে, আর সাথে সাথেই কিন্তু রস খেয়ে নেবে, সেটা পিঠাগুলো দেখেই বুঝতে পেরেছেন। এভাবে সব পিঠাগুলো ভেজে শিরায় দিয়ে তুলে নিতে হবে। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রসালো হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।